প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেটি তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই থাকবে। তোমরা একটু লক্ষ্য করো, যেখানে আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n হলে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল 4√mn। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটি তোমাদের উদাহরণে আছে, কিন্তু এই অঙ্কটি বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে সেখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এই 5 ধরনের নিয়মে বারবার আসছে। বিশেষ করে নিচের আরও 4টি নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলো ভালো করে খেয়াল করবে। তোমরা একটি নিয়ম করলে প্রত্যেকটি নিয়ম তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো, প্রথমে আগে যা দেওয়া আছে সেটি আমরা লিখব। যেমন এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে কি cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কি n। এবং তোমরা ভালো করে খেয়াল করো যে এখানে আমাকে বলছে যে প্রমাণ করতে বলছে যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল কি 4√mn। তাহলে আমরা এখানে শুরু করতে পারি কিভাবে, এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল, আচ্ছা বলো তো এখানে m এর মান কত দেওয়া আছে। দেখো খেয়াল করে, m এর মান দেওয়া আছে কি cot থিটা প্লাস cos থিটা। ওকে, এই স্কোয়ারের স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, n এর মান কত দেওয়া আছে তুমি একটু খেয়াল করো যে n এর মান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা, উপরে কি আছে এখানে স্কোয়ার। আবার খেয়াল করো, m এর মান দেওয়া আছে যে এটা, এই মাইনাসের মাইনাস, n এর মান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা। আচ্ছা খেয়াল করো তো, আমরা 4ab এর একটি সূত্র জানি। 4ab ইকুয়াল কি, 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে 4ab এর সূত্র। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, আমি যদি এই cot থিটাকে a চিন্তা করি আর cos থিটাকে b চিন্তা করি, তাহলে কি দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি 4a, তারপর লিখতে পারি কি b। খেয়াল করে দেখো, এই যে cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার, এর পরিবর্তে আমি লিখতে পারি 4 cot থিটা ইন্টু cos থিটা। ওকে, তাহলে এটা আমরা কোন সূত্র থেকে লিখলাম? 4ab এর সূত্র থেকে। কি সূত্র থেকে? 4ab এর সূত্র থেকে। একটু ভালো করে খেয়াল করে এরপরে তারপর আমরা যেটা করতে পারি, দেখো এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে এখানে 4√m, তাহলে আমি 4 পেয়ে গেছি। এখন দেখো এখানে রুট লাগবে, তাহলে আমি যদি এখানে রুট আনি, তাহলে রুট আনলে দেখো এখানে ভিতরে একটা কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, কারণ আমরা জানি স্কোয়ারের রুটে কি যায়, কাটা যায়। এখন খেয়াল করো, যেহেতু আমরা দোনোটা সংখ্যার উপরে রুট আনবো, cot থিটা এবং cos থিটা, তাহলে দোনোটার উপরে কি দিতে হবে, এ স্কোয়ার দিতে হবে। তাহলে এই cot থিটার উপরে স্কোয়ার দিতে হবে, cos থিটার উপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। তারপর আমরা যেটা করব, দেখো এই 4-এর 4, এই রুটের রুট, এই cot থিটার cot স্কোয়ার থিটার cot স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর একটু খেয়াল করো, দেখো এই 4-এর 4, এই রুটের রুট, এই cot স্কোয়ার থিটা এই 1-এর সাথে এবং সাইন স্কোয়ার থিটার সাথে আছে কি অবস্থায়, গুণ অবস্থায়। তাহলে এই cot স্কোয়ার থিটা দ্বারা এই 1-এর গুণ করলে তাহলে হবে কি cot স্কোয়ার থিটা মাইনাস এই cot স্কোয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ার থিটার গুণ করলে হবে কি cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তোমরা অবশ্যই সূত্রগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে খেয়াল করো, এই 4-এর 4, এই রুট ওভার, তাহলে এই cot স্কোয়ার থিটার cot স্কোয়ার থিটা মাইনাসের মাইনাস। দেখো এই cot স্কোয়ার থিটার পরিবর্তে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কি? সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা
কট স্কোয়ার থেটার পরিবর্তে কি লিখতে পারি, কজ স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা। আর এখানে কি আছে বলো তো, সাইন স্কোয়ার থেটা। এই সাইন স্কোয়ার থেটা আর এই সাইন স্কোয়ার থেটা কি যায়, কাটা যায়। তাহলে খেয়াল করো, এই 4 এই রুটের রুট, তাহলে এখানে বাকি থাকে কে, কট স্কোয়ার থেটা মাইনাস এখানে বাকি থাকে কে, কজ স্কোয়ার থেটা। তারপর একটু খেয়াল করো, আমরা একটু অপর পৃষ্ঠায় যাই। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে আছে কি, এখানে আছে 4, এই রুট ওভার, আর এটার যদি তুমি এ চিন্তা করো আর এটার যদি বি চিন্তা করো, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। এ স্কোয়ার মাইনাস কিসের সূত্র, বি স্কোয়ার। এবার খেয়াল করো, এই 4 একটু খেয়াল করে দেখো তো, তুমি কি এই মানটা দেওয়া আছে কি না, একটু খেয়াল করো। কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি এম, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কি এন। তাহলে আমি এখানে দেখো এই রুটের রুট, আর এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে যদি আমি খেয়াল করে দেখি যে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি এম, তাহলে এই জায়গায় আমি কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল লিখতে পারি এম, আর এই যে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল লিখতে পারি কি এন। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। সুতরাং আমি লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল কি 4√ওভার এম এন, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এখন 2 নম্বর প্রমাণটা যদি কি বলছে তোমার, দেখো 2 নম্বর প্রমাণটা বলছে কি, দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল 16m এন। যদি এই প্রমাণটা তোমাকে করতে বলে, হু আগের অঙ্কটা করবা, আগের অঙ্ক করার পরে শুধু একটু কষ্ট করতে হবে তোমাকে 2 নম্বর প্রমাণটার ক্ষেত্রে, শুধু এই উভয় পাশে তোমাকে বর্গ করে দিতে হবে, উভয় পাশে কী করে দিতে হবে, বর্গ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও বর্গ করে, ক্লিয়ার। একটু খেয়াল করো, বা এম স্কোয়ার, দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, দেখো 4 যদি আমি বর্গ করি তাহলে 4 স্কোয়ার করলে কত হয় 16, আর এখানে স্কোয়ারের রুটে কাটা গেলে থাকলে এখানে থাকে কি এম এন। দেখো তো 2 নম্বর এটাই প্রমাণ করতে বলছে কি না, দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে 2 নম্বরে প্রমাণ করতে বলছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল 16 mn, এটা প্রমাণ হয়ে গেল। এবার 3 নম্বর প্রমাণটা যদি তোমার করতে বলে, 3 নম্বর প্রমাণটা দেখো কি বলছে, এই যে খেয়াল করে দেখো 1/16 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল কি এম এন। তাহলে এই যে 1/16 একটু খেয়াল করে দেখো, তুমি এই পর্যন্ত আগে করবা, 2 নম্বরের এই পর্যন্ত করবা, করার পরে শুধু একটু কাজ করবা, কি করবা, শুধু এই 16 এই সাইডে ছিল ভাগ গুণ অবস্থায়, তাহলে এই সাইডে চলে আসবে কি অবস্থায়, ভাগ অবস্থায়। আর এখানে থাকবে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল কে থাকবে এম এন। দেখো এটাই হলো তোমার 3 নাম্বারটা, খুবই সহজ কিন্তু। এই যে 3 নাম্বার যদি প্রমাণটা চায়, এবার খেয়াল করো, তোমার যদি তারপরের প্রমাণটা করতে বলে একটু ভালো করে খেয়াল করো, এই 4 নম্বর প্রমাণটা যদি করতে বলে, দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই কি, খেয়াল করে দেখো √ওভার এম এন ইকুয়াল কত 4, খুবই সহজ। আগে 2 নাম্বার পর্যন্ত করবা, সরি আগে 1 নাম্বার পর্যন্ত করবা। 1 নাম্বার কী পাইছিলা, 1 নাম্বার পাইছিলা কি তুমি, দেখো 1 নাম্বার পাইছিলা কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল কি 4√ওভার এম এন। জাস্ট একটু কষ্ট করতে হবে তোমাকে, সেই কষ্টটা কি, এই যে √ওভার এম এন, এটা এই সাইডে 4-এর সাথে ছিল কী অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে এই সাইডে নিয়ে আসবে কী অবস্থায়, ভাগ অবস্থায় নিয়ে আসবা। ভাগ অবস্থায় নিয়ে আসলে কী হবে দেখো, তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই কি √ওভার এম এন ইকুয়াল, এই পাশে থাকে কি 4। একটু খেয়াল করে দেখো, এটা তোমাদের কত নম্বর প্রমাণ, এটা হলো তোমাদের 4 নম্বর প্রমাণ, ঠিক আছে। এবার খেয়াল করো, তাহলে 4 নম্বর প্রমাণটা হলো এটা। এবার 5 নম্বর প্রমাণটা যদি তোমার করতে বলো, 5 নম্বর যেমন আছে কি, দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার ইকুয়াল কি এম এন। তাহলে তুমি আগে যেই কাজটুকু তোমাকে কমপ্লিট করতে হবে একটু ভালো করে খেয়াল করো, আগে ওই যে 1 নম্বরে যে প্রমাণটা করছো এম স্কোয়ার মাইনাস কি এন স্কোয়ার ইকুয়াল 4√ওভার
এম এন। শুধু একটু কষ্ট করতে হবে, এখান থেকে বা এই ফোর ছিল এই সাইডে কোন অবস্থায়, এই সাইডে নিয়ে আসবা ভাগ অবস্থায়, এই সাইডে নিয়ে আসবে কি অবস্থা, ভাগ অবস্থা। তাহলে এই সাইডে থাকবে কে, রুট ওভার এম এন। তাহলে এখানে খেয়াল করো বা আমরা যদি দোনো সাইডে বর্গ করে দিই, উভয় পাশে বর্গ করে দিই, বর্গ করে দিলে কি হবে, হ্যাঁ উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে দেখো বর্গ করে দিলে স্কোয়ারে এবং রুটে কাটা যায়। তাহলে সুতরাং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর তার হোল স্কোয়ার ইকুয়ালকে এম এন। খেয়াল করছো? তাহলে একটা প্রমাণ দেখো, 1 নাম্বার প্রমাণটা কিন্তু তোমার এই পর্যন্ত শেষ। এই যে 1 নাম্বার যে প্রমাণটা, 1 নাম্বার প্রমাণটা চাইলে এই পর্যন্ত শেষ। 2 নাম্বার চাইলে শুধু 1 নাম্বারের সাথে এইটুকু বাড়বে, এই 2টা লাইন বাড়বে। 3 নাম্বার প্রমাণটা যদি তোমার কাছে চায়, 3 নাম্বার প্রমাণটা যদি চায় তাহলে শুধু এই পর্যন্ত আসতে হবে। আর 4 নাম্বার প্রমাণটা চাইলে এই 1 নাম্বার তো এই পর্যন্ত শেষ, তার সাথে শুধু একটা লাইন বাড়বে। আর যদি 5 নাম্বার প্রমাণটা চায় তোমার কাছে, যে 5 নাম্বার প্রমাণটা যদি চায়, তাহলে 1 নাম্বার যে পর্যন্ত শেষ হবে তার সাথে 3টা লাইন শুধু যুক্ত করতে হবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।